আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত আমরা গত ক্লাসে 5.3 শেষ করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ কি গসাগু আমরা আলোচনা করব। গসাগু আমাদের এটা অধ্যায় হতেছে 5.4। আমরা অনুশীলনের অঙ্কগুলা দেখার আগে আমরা উদাহরণগুলো একটু দেখব। যেমন এখানটা আমাদের 32 নং উদাহরণ আছে। 32 নং উদাহরণ আমাদের কি আছে? 8x² yz² এবং 10x³ y² z³ এর গসাগু নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা এই জিনিসটাকে ভাঙাবো, আবার কি এটাকে আলাদা আলাদা ভাঙাবো। তাহলে আমরা কি লিখতে পারি? 8x² yz² সমান আমরা লিখতে পারি, আমরা এই 8কে ভাঙাবো। 2কে 2 যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দুগুণে 4। 4 যদি আমরা 2 দ্বারা গুণ করি কত পাবো? 8। অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। এখন আমরা কি করব? এই xকেও ভাঙাবো। x ইন্টু x, আমরা x আর x যদি গুণ করি x² পাবো, গুণন y, গুণন আমরা z² ভাঙাবো। z ইন্টু z অর্থাৎ z কি? z²। অনুরূপভাবে আমরা এখানটা আমাদের যে 10 আছে x² y² z³, তাহলে এখানটা আমাদের কত হবার আছে? 2 ইন্টু 5 দুগুণে কত? 10, গুণন আমরা এখানটা কি করব? xকে যদি ভাঙাই, x ইন্টু x অর্থাৎ x কি? x² ইন্টু y²কে যদি ভাঙাই y ইন্টু y অর্থাৎ y², z³ যদি আমরা ভাঙাই z ইন্টু z। এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানটা একটা 2 আছে, অর্থাৎ এইখানটে এই জায়গাতে একটা 2 আছে, এই একটা 2-র সাথে এই একটা 2 মিলে গেছে, আর এই 2গুলা নিচে মানে এই দ্বিতীয় রাশিটার নাই। অর্থাৎ প্রথম রাশিতে একটা 2 আছে, দ্বিতীয় রাশিতে একটা 2 আছে। সংখ্যার ক্ষেত্রে আমরা গসাগু পেয়েছি কত? 2, 5। অর্থাৎ এখানটে গসাগু মানে একটা জিনিস মনে রাখতে হবে, কমন, সাধারণ। ঠিক আছে? সাধারণ গুণনীয়ক মানে কি? উভয় রাশির মধ্যে এক বা একাধিক বা দুই বা ততোধিক রাশিগুলোর মধ্যে একই উপাদান থাকতে হবে। এখানটা আমাদের 2 আছে, এইখানটা আমাদের 2 আছে, আর কোনোটা 2 বা কোনোটা 5-এর সাথে কেউ মেলে না। এখানটা আমাদের x আছে, এই জায়গাতেও আমাদের x আছে। এইখানটা আমাদের আরও একটা x আছে, এই জায়গাতেও আমাদের কি আরও একটা x আছে। এখানটা আমরা y আছে, এই জায়গাতেও কি আছে? আমাদের y আছে। এখানটা আমাদের z আছে, এই জায়গাতেও কি আমাদের z আছে। এইখানটাও আমাদের z আছে, এইখানটাও আমাদের কি আছে? z আছে। অর্থাৎ যেগুলো আমি বৃত্ত দিয়ে ভরাট করছি এগুলোই আমাদের কি? গসাগু। তাহলে আমরা এখানটাই লিখতে পারি, অতএব নির্ণেয় গসাগু সমান 2 ইন্টু x ইন্টু y ইন্টু z ইন্টু z। এখন আমরা এটা গুণ করে দিলে যে মানটা দাঁড়াবে তাই আমাদের কি? গসাগু। অর্থাৎ 2 ইন্টু x আর x গুণন করলে x², y z আর z গুণন করলে কি হবে? z²। তাহলে আমরা উদাহরণ 32-এর একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 33 নং উদাহরণ আছে। 33 নং উদাহরণ আমাদের কি আছে? উদাহরণ 33 আমাদের আছে 2 ইন্টু
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এর আমরা গসাগু নির্ণয় করব। তাহলে এখন আমাদের এখানতে প্রথম রাশি অথবা যে আমাদের প্রথমে যে রাশিটি আছে সেটা কি 2 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আমরা সূত্র অ্যাপ্লাই করব। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে দ্বিতীয় রাশি আমাদের এখানটা কি আছে, দ্বিতীয় রাশি আছে আমাদের স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সমান চিহ্ন দেব। স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানটা আমরা দেখতেছি সাধারণ যে উভয় রাশির মধ্যে যে সাধারণ যে আমাদের গুণনীয়ক আছে বা সাধারণ যে সম, এখানটা আছে আমাদের এক্স মাইনাস 2, এখানটা আছে আমাদের কি এক্স মাইনাস 2। যেহেতু এখানটা স্কোয়ার নেই, এখানটা স্কোয়ার আছে, তাহলে আমাদের গসাগু কী হবে এক্স মাইনাস 2। অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে, এখানে আমরা 2 লিখলাম না কেন, এখানটা আমাদের 1 আছে, এখানটা আমাদের 2 আছে, কমন যায় না, সাধারণ গুণনীয়ক সংখ্যার ক্ষেত্রে নাই। তাহলে আমরা কি লিখব এ মাইনাস বি। তাহলে আমরা 33 নং অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 34 নং উদাহরণ কি বলছে, উদাহরণ 34। উদাহরণ 34 আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 4 কমা টোয়াইস এক্স প্লাস 4 এবং এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6। তাহলে আমরা এই রাশিগুলোর কি গসাগু নির্ণয় করব। এখানে আমরা প্রথম রাশিও লিখতে পারি অথবা শুধুমাত্র রাশিটা লিখে সমান সমান দিতে পারি। এগুলো যদি ব্যাখ্যা থাকে আমরা বিশ্লেষণ করবো আর কি। জাস্ট এক্স স্কোয়ার মাইনাস 4 সোজায় সমান দেব এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এটা বিশ্লেষণ করতে পারতেছি, কারণ 2-র উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে 2 দুগুণে 4। আবার সমান দাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা দ্বিতীয় রাশি আমাদের আছে, দ্বিতীয় রাশি সমান কি টোয়াইস এক্স প্লাস 4। আমরা এখানে দেখতেছি উভয় রাশিকে 2 দ্বারা ভাগ যায়। আমরা 2 যদি কমন রাখি, এখানে থাকলো এক্স প্লাস 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণে কত 4, অর্থাৎ কত 2। এরপর তৃতীয় রাশি আমাদের কি আছে, তৃতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আমরা এই রাশিটা বিশ্লেষণ করব। আমরা 6কে যদি আমরা এখানতে বিশ্লেষণ করি 3 দুগুণে কত 6, 3 আর 2 5 হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 3x প্লাস কত 6। 3 দুগুণে কত হয় 6, 3 আর 2 কত হবে 5 হবে। আবার সমান সমান দিয়েছি আমরা, x কমন নিলে কি হয় x প্লাস 2। আবার যদি আমরা এখানে প্লাস 3 কমন নেই, এখানে কি থাকলো x প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ কত 2 সমান আমরা কি পাই x প্লাস 2 ইন্টু x প্লাস 3। তাহলে আমাদের এখানটা আমরা লক্ষ্য করতেছি এই জায়গাতে আছে আমাদের x প্লাস 2, এই জায়গাতে আছে আমাদের x প্লাস 2, এখানটা আছে আমাদের x প্লাস 2। তাছাড়া x মাইনাস 2 আর কোথাও নেই, x প্লাস 3 আর কোথাও নেই, 2 আমাদের কোথাও নাই। এখানটা আমাদের সাধারণ
মৌলিক যে উৎপাদকটা সেটা আমরা দেখতেছি আমাদের কি আছে x+2, অর্থাৎ তিনটা রাশিতেই আমাদের x+2 আছে। আমাদের গসাগু তাহলে কি দাঁড়াবে? অতএব নির্ণেয় গসাগু x+2 আমাদের কি 34 নং উদাহরণের আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে প্রত্যেকটি ভিডিও পোস্ট হওয়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপিয়ে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।